দর্শক, নির্বাচন কমিশনে কথা বলছেন সিসি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে সেটা কারো পছন্দ হোক বা না হোক, এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কীভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় নয়, আমরা আমাদের মতো করে দেব। স্যার, একটা প্রশ্ন, এত আয়োজন ঠিকঠাক করার পরও একটা বড় অংশ ভোটে আসছে না। এই বিএনপি সহ ভোটে যারা আসছে না, বেসিক্যালি ভোটে না একটা বিএনপিদের লস, রাজনৈতিক দলগুলোর লস, নাকি আপনাদের? না, এটার কোনো ব্যাখ্যা আমি দেব না। আমরা দেখছি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে, এবং সেটা কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য, অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। এবং একটা সময় ছিল যখন কোনো রাজনৈতিক ইয়েতে প্রতিদ্বন্দ্বিতা হতো না, স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রতীক হতো না, এটা ইন্ডিপেন্ডেন্টলি হতো। থ্যাংক ইউ। সেটা আমরা জানি না। এটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যক্তি প্রার্থী। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করি। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বীদের 28 জনের মধ্যে নির্বাচিত হয়েছে, কিন্তু ওদের সামনেও আরো বিভিন্ন জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বী ভোট করেছে, এবং 5টি উপজেলা পরিষদ সেখানে 3 প্রতীক বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে। এই বিষয়টাকে স্যার আপনারা কি? এর আগে যে নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, সেখানে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের নজির খুবই কম ছিল। এই নজির কিন্তু এর আগে হয়তো ছিল, এখনো সেটা নিয়ে আমরা বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের আইনে আছে, যদি একজন প্রার্থী থাকে তাহলে সে নির্বাচিত ঘোষিত হবে। আমরা অতটুকুই দেব।